মেয়েদের ফুটবলে একটা হামজা সমিত নেই, সেজন্য তাদেরকে ভাগাড়ে খেলতে হচ্ছে। অথচ মেয়েরাই কিন্তু আমাদের ফুটবলের সবচেয়ে বড় সফলতাটা এনে দিয়েছে, তার এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। আসলে তাদের ওই রেসপেক্ট আমরা মনে হয় দিতে পারছি না। সেটাই, সজীবের রিপোর্টটা দেখে আমারই লজ্জা লাগছিল যে আসলে সে যেটা বলল যে অতিথি দল আসছে, তারা যখন বাস দিয়ে ওখান দিয়ে যাবে, তারা তো এটা মানে তাদের কি ধারণা হবে। এবং তবে এটা যেটা হয়েছে যে আমরা এই স্টেডিয়ামটা জানি যে 12 বছর পর কিন্তু মেয়েরা এই স্টেডিয়ামে খেলতে আসছে, যেখানে হওয়ার কথা ছিল একটা সাজ পরিচ্ছন্নতা ব্যাপার ছিল, সেখানে আসলে উল্টো চিত্র, অনেকটা প্রদীপের নিচে মানে অন্ধকারের মতো। মেয়েদেরকে হামজারা চলে গেছে, এখন আর কিছু নেই। তো এই যে একটা মানে মেলার বা ভাঙা মেলার মতন যে এই আবর্জনাগুলো রয়ে গেছে, বিরিয়ানির প্যাকেটগুলো হয়ে রয়েছে, আসলে এইটা আমি মনে করি যে সজীব একটি পয়েন্ট চোখে 71 আসলে চোখে দেখিয়ে দিল যে আমরা আসলে কতটা কি করতে পারি। ভবিষ্যতে হয়তো এটা বাফুফে আরো সচেতন হবে। আমার মনে হয় এই দায়টাই কি বাফুফে এড়াতে পারে নাকি? যদি বলি যে এই যে ট্রাইনেশন সিরিজটা শুরু হচ্ছে, সেটা তো এশিয়ান কাপ কে মাথায় রেখে, এবং 3 মাসও খুব সময় নেই। মানে এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ এই মেয়েদের জন্য, সেই জায়গা থেকে এমন একটা সিচুয়েশন। এবং যদি তাদের প্রিপারেশন, তাদের এসব সম্পর্কে বাফুফেকে জিজ্ঞাসা করা হলে তারা আসলে অফ দ্য রেকর্ড যেটা আসলে জানানোর চেষ্টা করছেন, তারা খুব একটা সময় পাননি, কারণ তারা ব্যস্ত হামজা সমিতদের নিয়ে। মানে বাংলাদেশের মেয়েদের ফুটবলে একটা হামজা সমিত নেই, সেজন্য তাদেরকে ভাগাড়ে খেলতে হচ্ছে। এরকম এটা খুবই দুঃখজনক যে আপনি যেটা বললেন, এবং আমরা যেটা আসলে গেস করি যে তারা ওটা যে হামজাদের ম্যাচে অনেক খাটনি গিয়েছে, কয়েকদিন আমি ছুটি নিব, কয়েকজন মানে ছুটিতে আমরা ছুটি নিচ্ছি, করছি, অনেক খাটাখাটনি করেছি। এই ব্যাপারটা কেন থাকবে? এটা পুরো একটা আলাদা সেটআপ হতে পারে। আমার দুটো সেটআপ থাকতে পারে। একটি সেটআপ ওই ছেলেদের ম্যাচের জন্য যারা কাজ করেছে তাদেরকে অফ দিয়ে সেকেন্ড সেটআপটা আমি রাখতে পারি এই ইয়ের জন্য। এবং বাফুফের সাথে এই মাঠটি এনএসসির যদি তারা বলতো, কিংবা ওই এরিনায় যারা এই জায়গাটা, এটা তো আর বাফুফের নিজে থেকে পরিষ্কার করবে বা পরিবেশ পরিস্থিতি ঠিক রাখবে সেটা না, এটা তো এনএসসির দায়িত্ব। বাফুফে আসলে সেই দায়িত্বটা পালন করেছে কিনা, তাদেরকে বলেছে কিনা, জানিয়েছে কিনা যে আমরা ট্রাইনেশন সিরিজ আয়োজন করতে যাচ্ছি, আমাদের এই রকম ভাবে সবকিছু লাগবে। হ্যাঁ, সবকিছুতে আমার মনে হয় এই সিরিজটাতে একটা মানে ধরি মাছ নাছুই পানি, একটা এরকম একটা ব্যাপার কোনো রকম নামকা ওয়াস্তে করেছে। আপনি যে আমি মিডিয়ার কথাও যদি একটু বলি, আপনি মিডিয়াতে যেটা হয় যে হামজাদের ম্যাচের ছবিগুলো, প্র্যাকটিসের ছবিগুলো সাধারণত আমরা প্রিন্ট মিডিয়াতে লিড করতাম, যে ছবিগুলো তারা প্রোভাইড করতেন, এবং ভালো ভালো ছবি। মেয়েদের প্র্যাকটিসের ছবি কিন্তু তারা আমাদের দিতে পারেননি গতকাল। আমরা যখন ফোন করেছি, তাদের যোগাযোগ করেছি, বলে যে এটা খুব সকালে খেলা হয়েছে, এই জন্য কাউকে মিডিয়াকে বলা হয়নি, এটা করা নেই। মানে একটা গাছাড়া ভাব। এই যে সব কিছুতে মেয়েদের ব্যাপার বলেই কেমন, এটা আসলে কষ্ট দেয়, সত্যি কষ্ট দেয়। অথচ মেয়েরাই কিন্তু আমাদের ফুটবলের সবচেয়ে বড় সফলতাটা এনে দিয়েছে, তার এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। আসলে তাদের ওই রেসপেক্ট আমরা মনে হয় দিতে পারছি না। সেটা কেন দিতে পারছে না? বাফুফে সভাপতিকে যদি দেখি, তিনি আসলে দায়িত্ব নেয়ার পর থেকে একটা বিপ্লব ঘটানোরই চেষ্টা করেছে দেশের ফুটবলে। সেই জায়গায় ছেলেদেরকে নিয়ে তার যে এক্সপেকটেশন, বা কিছুদিন আগে তিনিই বলছিলেন যে হংকংয়ে যখন বাংলাদেশ খেলতে গিয়েছে, ফিরে এসে সবাই আফসোস করেছে যে তাদের যে আইকনিক স্টেডিয়াম আমাদের কেন নেই। এবং তিনি এসে বলেছেনও যে তারাও একটা পরিকল্পনা করছে আইকনিক স্টেডিয়াম। তো আইকনিক স্টেডিয়াম বানালেন, কিন্তু তার বাইরে এরকম সিচুয়েশন, সেটা কিভাবে? আমার মনে হয় যে এখানে একটু কমার্শিয়াল ব্যাপারও থাকে। ছেলেদের যে কমার্শিয়াল ব্যাপারটা থাকে, যে স্পন্সর আসছে, হয়তো তারা তাগাদা দিয়ে থাকে। মেয়েদের যারা স্পন্সর করেছে তাদের হয়তো টাকাটা কম ছিল, তারা হয়তো ওই চাপটা ফিল করেনি যে এটা পরিচ্ছন্ন রাখতে হবে, এই জায়গাটা এটা করতে হবে, মেয়েদের ফ্যাসিলিটিস বাড়াতে হবে। মানে এটা কিন্তু অনেক আগে থেকে আমরা দেখছি যে ফুটবলে ছেলেদের এবং মেয়েদের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা। মেয়েদের আগে বাফুফে ভবনে রাখা হতো, এখন সেখানে হোটেলে রাখা হচ্ছে। আগে কিন্তু এটা করা হতো। কেন করা হতো? বলতো যে মেয়ের সিকিউরিটির ব্যাপার একটা ছিল। কিন্তু এটা আসলে কোনো কারণ হতে পারে না। মেয়েদেরকে ওই সম্মানটাই দেওয়া উচিত যেই সম্মানটা ছেলেরাও পায়, এবং তারা কিন্তু ওটা পেলে পরে একজন হামজা এখান থেকেও আমরা পেতে পারি।